আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেকের আ সম্মেলন হয়েছে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল ২০২৫। এই বিমস্টেক সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা এসেছেন। এখানে নেপালের আমাদের সাউথ এশিয়ার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে আমরা দেখেছি। আমাদের দেশের এখন রাষ্ট্রের প্রধান নির্বাহী চিফ এক্সিকিউটিভ, যার ডেসিগনেশন হচ্ছে চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি সেখানে গিয়েছেন। তিনি ছিলেন ওই বিমস্টেকের মধ্যমণি। সম্ভবত তিনি বিমস্টেকের প্রধান হতে যাচ্ছেন, চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন, কারণ হচ্ছে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, আন্তর্জাতিকভাবে গ্লোবালভাবে তিনি অতি পরিচিত একজন ব্যক্তি। সারা পৃথিবীর কোটি কোটি তরুণদের কাছে তিনি পরিচিত। তিনি 3.0 যে কনসেপ্ট নিয়ে এসেছেন, সেটা সারা বিশ্বে মানুষের কাছে মুখে মুখে পরিচিত। অস্ট্রেলিয়া, ইউরোপের ফ্রান্স, পৃথিবীর বিভিন্ন দেশে ইউনুস সেন্টার রয়েছে, তাকে নিয়ে গবেষণা করা হয়। তার চিন্তা চেতনা যেগুলো মানুষকে বোঝাতে চান, সেগুলো নিয়ে তারা স্টাডি করেন। তো ইউনুস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর সমস্ত জায়গায় পরিচিত একজন মুখ। এই এখন যে সরকার প্রধান হয়েছে এটা ছাড়াই, তো তিনি যেহেতু সরকার প্রধানও হয়ে গেছেন একটা রাষ্ট্রের, বাংলাদেশের, সেই অনুযায়ী এই বিমস্টেকের সম্মেলনে তিনি ছিলেন সকলের মধ্যমণি। অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তাকে অত্যন্ত সমীহ করতে বাধ্য হয়েছেন, বা তারা সমীহ অনেকে করেন। বাধ্য হয়েছেন বলতে ভারতের প্রধানমন্ত্রী তো অবশ্যই বাধ্য হয়েছেন। আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাস, চরম বর্বর, অসভ্য নরেন্দ্র মোদী, জানেন যে বাংলাদেশের ফ্যাসিবাদের যে আইকন ছিল গুন্ডা শেখ মুজিব, তার কন্যা লেডি লেন্দুদ্দর যে শেখ হাসিনা, ভারতের এজেন্ট, সে দিল্লিতে পালিয়ে যায় 5 আগস্টে। তাকে স্থান দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, আরএসএস গুন্ডা বাহিনী, এই সরকার চরম পর্যায়ে হাসিনা ভক্ত হয়ে যায়। শেখ হাসিনা এত বড় একটা সন্ত্রাস, মানুষ মেরে ফেলেছে হাজার হাজার, বড় ধরনের ডাকাত, কিলার, তারপরও তাকে আঁকড়ে ধরেছে, তাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কাজ করায়। বাংলাদেশের ইন্টারিম সরকার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ফরেন ডিপার্টমেন্ট বারবার বলে যাচ্ছে, শেখ হাসিনার ব্যাপারে সতর্ক করছে। সে দেশের সরকার, বিজেপি সরকার কোনোই পাত্তা দেয়নি, বরং শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ভারত। এই আওয়ামী লীগ, গুন্ডা শেখ মুজিব, এই শেখ হাসিনাকে এভাবে তাদের উত্থান ঘটিয়েছে বিভিন্ন শেল্টার দিয়ে কংগ্রেস পার্টি ভারতের। তো আপনারা জানেন যে সেখানে কংগ্রেস, বিজেপি যেই থাকুক, বাংলাদেশে তাদের আওয়ামী লীগ হচ্ছে তাদের এজেন্ট, বিশ্বস্ত। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার বাংলাদেশে হওয়ার পর, সরকার প্রধান হওয়ার পর, ভারত সহ্য করতে পারে নাই। ভারতের সরকারের মুখ শুকিয়ে গিয়েছিল। ভারত সরকারের সরকার প্রধান, অন্যান্য ফরেন ডিপার্টমেন্টের যারা আছে, তাদের মুখের অবস্থা এরকমই হয়েছিল, কুকুরের পিছন সাইডের যেখান থেকে পটি করে কুকুর, সেই জায়গার যে চেহারা সেরকম হয়ে গেছিল ভারতের ফরেন মিনিস্টার, ভারতের প্রাইম মিনিস্টারদের মুখের চেহারা। চরম ধরনের টেনশনে পড়েছিল যে ইউনুসের মতন, মোহাম্মদ ইউনুসের মতন বিশ্বের বিখ্যাত একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান হয়েছে, এর মানে তিনি তার পররাষ্ট্রনীতি চালাবেন অত্যন্ত শক্তভাবে, যেভাবে মেরুদণ্ড ঠিক রাখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম স্বাধীন পররাষ্ট্রনীতি চালিয়েছিলেন, সেভাবে চালাবেন। তো সেটা চালিয়ে যাচ্ছেন, অলরেডি সেটা প্রমাণ করেছেন। তো থাইল্যান্ডের বিমস্টেকে আমরা শুনেছি, কয়েকটা নিউজে শুনেছি যে বিমস্টেকে ভারতের সরকার প্রধান ইউনুসের সাথে সাক্ষাতে বসবেন না। ভারতের ফরেন ডিপার্টমেন্ট সেটা জানিয়েছিল। আবার দেখলাম ঘুরে ফিরে তার সাথে বসে গেল। এই শুক্রবার একদম বসার কথা বসেছে, সেখানে মধ্যাহ্ন নৈশ ভোজে বসেছে পাশাপাশি। তো খুব মুখ মলিন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী।
তো তাকে বাংলাদেশের অনেকে অতি উৎফুল্ল ব্যক্তিগণ চাওয়ালা বলে তাকে ইনসাল্ট করে। এটা আমি আবার পছন্দ করি না ব্যক্তিগতভাবে। তার ব্যক্তিগত জীবনে সে একটা হালাল বৈধ পেশা চা বিক্রি করেছে, সেটা নিয়ে কেন তাকে ইনসাল্ট করবে, ছোট করবে? সে যে একজন গণ্ডমূর্খ, অসভ্য, বর্বর, মানুষ মেরে ফেলা ব্যক্তি, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু সে চা বিক্রি করেছে না কুলিগিরি করেছে না সুইপারি করেছে, যা জুতা সেলাই করেছে, সেটা মুখ্য বিষয় নয়। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন বিশ্ববিখ্যাত পণ্ডিত ব্যক্তি এবং বাংলাদেশ সরকার প্রধানের পাশে সে বসতে বাধ্য হয়েছে। এটা সম্ভব হয়েছে আমাদের এই বিপ্লবের কারণে। এখন এই বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নরেন্দ্র মোদীকে জানিয়েছে, আপনাদের দেশে শেখ হাসিনা যে আশ্রয় আছে তাকে আমাদেরকে ফেরত দিন, তার বিচার করতে হবে কোট আনকোট। এবং সে ভারতে বসে অনেক উস্কানিমূলক কথা বলছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটার বিষয়ে কথা বলেছেন। এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে কথা বলেছেন। এবং বর্ডারে আমাদের বাংলাদেশি মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, ভারতের বিএসএফ মেরে ফেলায়, সে বিষয়ে কথা বলেছেন। আধা ঘন্টার একটা বৈঠকে তিনি অত্যন্ত ফলপ্রসূ আলাপ করেছেন, গুরুত্বপূর্ণ আলাপ করেছেন, যা স্বাধীন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এ ধরনের কোনো স্বাধীন পররাষ্ট্র কালচার এভাবে আর কেউ দেখাতে পারেনি। শেখ হাসিনা তো তাদের কৃতদাসই ছিল। শেখ হাসিনা পররাষ্ট্রনীতি কি সেটা তো জানতোই না। সে ভারতের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানদের পা চাটত, গোলামি করত, তাদের পূজা করত। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আধা ঘন্টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলেছেন। তো আমরা আশা করি শেখ হাসিনার মতন ভয়ানক মানুষহত্যাকারী, সন্ত্রাসী, অসভ্য নারীকে ভারত ফেরত দিবে। ভারত প্রমাণ দিবে যে আমরা ভুল করেছিলাম, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা ভুল করেছিলাম, আমাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা এই ধরনের নগ্ন, অশ্লীল নারী, বিকৃত চরিত্রের নারী, অসভ্য নারী, বর্বর নারীকে আমরা ফেরত দিব। তো এটা তাদের এটা উপলব্ধি হওয়া দরকার। বাংলাদেশকে এটা শেখ হাসিনাকে ফেরত দেওয়া দরকার। এবং তিস্তার পানি নিয়ে এবং আমাদের অভিন্ন যে আন্তর্জাতিক নদীগুলো ভারতের সাথে রয়েছে, সে প্রত্যেকটা নদী নিয়ে, আন্তর্জাতিক নদী আইনে যেগুলো আছে সেগুলো নিয়ে সেভাবে কাজ করা দরকার। ন্যায্য অধিকার নিয়ে, উভয় দেশের ন্যায্য অধিকার নিয়ে। আমাদের বর্ডারে আমাদের মানুষদেরকে মেরে ফেলা হয় নির্বিচারে, সে বিষয়ে ভারতের উপলব্ধি হওয়া দরকার, ক্ষমা চাওয়া দরকার এবং এই জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার। তো আমরা শফিকুল আলম, ডক্টর মোহাম্মদ ইউনূস চিফ অ্যাডভাইজার, তার প্রেস বিভাগের প্রধান, প্রেস সচিব, তিনি বাসসের বরাতে তিনি জানিয়েছেন যে বিমস্টেকে আধা ঘন্টায় এই কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নরেন্দ্র মোদীকে জানিয়েছেন। আমরা গণমাধ্যম থেকে, দৈনিক আমার দেশ পত্রিকা থেকে এবং বিভিন্ন অন্য গণমাধ্যম থেকে এগুলো জানলাম। তো আলহামদুলিল্লাহ, এই ধরনের পররাষ্ট্র নীতি আমাদের চলতে যদি থাকে, তাহলে আমাদের বাংলাদেশ একসময় বিশ্বে মাথা উঁচু করে আবার দাঁড়াবে। আসসালামু আলাইকুম।